ডলারকে হারিয়ে বিশ্বের শক্তিশালী মুদ্রা এখন রাশিয়ার রুবল। প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক যুদ্ধের প্রভাব স্পষ্টভাবেই ডলারের দাম পতনের কারণ। এতেই সুযোগ বুঝে ছক্কা হাঁকিয়েছে রুশ মুদ্রা। চলতি বছরের শুরু থেকেই মার্কিন ডলারের বিপরীতে রুবলের দাম বেড়েছে 38%। কেবল ডলারের বিপরীতে নয়, বিনিয়োগ রিটার্নের দিক থেকেও রুবল ছাড়িয়ে গেছে সুইডিশ মুদ্রা ক্রোনা এবং সুইস মুদ্রা ফ্রাঙ্ককে। চলতি বছর এই দুই মুদ্রার মান বেড়েছে যথাক্রমে 13 ও 11%। শক্তিশালী অবস্থানে আছে ব্রিটিশ পাউন্ডও। বছরের শুরু থেকে এই মুদ্রার মান বেড়েছে 6%। এসব তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, রুবল শুধু অন্য মুদ্রাকেই নয়, ছাড়িয়ে গেছে মূল্যবান ধাতু সোনা ও রূপার মানকেও। অর্থনৈতিক অস্থিরতার সময় এসব সম্পদকে নিরাপদ আশ্রয় হিসেবে দেখা হলেও সেই সোনা ও রূপার দাম বেড়েছে যথাক্রমে 23 ও 12%। অর্থনীতি বিশদরা বলছেন, হুট করে রুশ মুদ্রার এমন উত্থানের পেছনে রয়েছে উচ্চ সুদের হার। বর্তমানে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার 21%। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও যুদ্ধকালীন অর্থনীতি শক্তিশালী করতেই এই পদক্ষেপ নিয়েছে পুতিন সরকার। এছাড়া বিশ্ববাজারে রুবলের মান বাড়াতে কঠোর পদক্ষেপ নিয়েছে ক্রেমলিন। বিদেশি কোম্পানিগুলোকে দেশ থেকে তাদের অর্থ বা সম্পদ সরিয়ে নেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে রুশ কর্তৃপক্ষ। বিশেষ অ্যাকাউন্টে নগদ অর্থ রাখার বাধ্যবাধকতা আরোপ করায় মুদ্রা বাজারে রুবলের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এতে সহায়ক হয়েছে ডোনাল্ড ট্রাম্পের রিভালেশন ডে ট্যারিফ। সম্প্রতি বিশ্বের শতাধিক দেশের পণ্যে অতিরিক্ত আমদানি শুল্ক আরোপ করায় নেতিবাচক প্রভাব পড়েছে ভোক্তা ও বিনিয়োগকারীদের ওপর। এই শুল্ক নীতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর নেতারাও। বিশ্লেষকরা মনে করছেন, পাল্টাপাল্টি শুল্কের প্রভাবে অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে। অনেকে বলছেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে।